আর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিতিতে ভক্তদের জন্য মন্দির খুলে গেল। মন্দির খোলার মুহূর্তে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি। বদ্রীনাথ ধামে পুজো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। 2রা মে খুলে গেছে কেদারনাথের দরজা, আর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ ধামের দরজাও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার উপস্থিতিতেই ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হলো। শুধু তাই নয়, মন্দির খোলার মুহূর্তে সেই ছবি দেখাচ্ছিলাম, হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি। বদ্রীনাথ ধামে পুজো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। শুধু তাই নয়, যে সময় যে ছবি দেখাচ্ছি পুষ্প বৃষ্টি হেলিকপ্টার থেকে, এটা মন্দির খোলার মুহূর্তের ছবি। 2রা মে খুলে গেছে কেদারনাথের দরজা, আর আজ থেকে বদ্রীনাথ ধামের দরজাও খুলে গেল। শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরি, 2 কিশোরকে মারধরের অভিযোগ আর গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। মাঠে খেলার সময় বহুতলে চলে যায় বল, আর সেই নির্মীয়মান বহুতল থেকে বল আনতে গিয়েই বিপত্তি। বেধড়ক মার খেতে হয় 2 কিশোরকে। বাঁশ দিয়ে 2 কিশোরকে বেধড়ক মারের অভিযোগ। রিজেন্ট পার্কের পূর্ব পুটিয়ারির ঘটনা। পরিবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে, কিন্তু আগেও এই প্রমোটার প্রাণতোষ সাহা, তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। বল নিতে ঢুকেছি, বল খুঁজে পাইনি 3 তলায়। এবার নামছিলাম, 2 তলায় কাকুটা বসেছিল, উনি মদ হয়তো খেয়েছিল। এবার দুজন নিচে চলে যায় পালিয়ে, আর বাস দিয়ে আমাকে পায়ে মারে, আমি পড়ে যাই। তারপর আমাকে মারে। তারপর আরেকটা যে বন্ধু ছিল, আমি নিচে চলে আসি, তাকে মারে। এবার যখন নিচে এসে আমার বন্ধুরা বলে যে মারলে কেন, তখন মা বাবা তুলে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিল। প্রমোটার প্রান্তোষ সাহা। আমার ছেলে মাঠে বল খেলছিল, 6 মেরেছে বা কিছু ইয়েতে চলে গেছে বলটা ওদের ফ্ল্যাটে। ওরা সব 4-5 জন মিলে বলটা আনতে গেছে। তারপরে প্রমোটার এসে বাস দিয়ে পিটিয়েছে। কি কারণ আমি এখনো পর্যন্ত জানি না। তারপর আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। 4টের সময় বাচ্চারা খেলে, ক্রিকেট খেলছে, ক্রিকেটের বল মারাতে ওখানে চলে যায়, ওই উপরে চলে যায়। এবার বাচ্চারা ন্যাচারালি এই উপরে খোঁজাখুঁজি করছে, প্রমোটার উপরে ছিল ড্রিঙ্ক করা অবস্থা। এইবার সে ওই বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে সে একটা বাঁশ তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে, তারপরে আরেকটা বাচ্চাকে হাতে মারে। এই করার পরে আর একটা বাচ্চাকে মাথায় চালায়, এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য ওর মাথাটা বেঁচে গেছে। যা অবস্থা হয়েছিল বাচ্চাদের ভয়ে, যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত স্পট হয়ে যেত, মারাত্মক অবস্থা হয়েছে। ফের শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরি। রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারি তরুণ সংঘ চত্বর, এবং সেই চত্বরেই গতকাল বিকেল 4টে নাগাদ এলাকারই 2 কিশোর, বছর 15-র 2 কিশোর, তারা একেবারে এই যে ফ্ল্যাটের সামনে নির্মীয়মান বহুতল, যে নির্মীয়মান বহুতলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তারই উল্টো দিকের একটি মাঠ, সেই মাঠে খেলা করছিল। খেলা করার সময় সেই মাঠ থেকে বল চলে আসে এই নির্মীয়মান বহুতলের একেবারে যে টপ ফ্লোর রয়েছে সেই টপ ফ্লোরে, এবং সেখান থেকে বল পারতেই এই নির্মীয়মান বহুতলের উপরে ওঠে যারা খেলা করছিল, তাদের মধ্যে 2 জন কিশোর, এবং সেই 2 কিশোরকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠছে এই ফ্ল্যাটটি বা এই নির্মীয়মান বহুতলের যিনি প্রমোটার রয়েছেন প্রাণতোষ সাহা, সেই প্রাণতোষ সাহার বিরুদ্ধে। এবং অভিযোগ, ওই 2 কিশোর যখন এই ফ্ল্যাটের উপর বল তুলতে আসে বা বল কুড়োতে আসে, তখন সেই প্রমোটার এই ফ্ল্যাটের উপরেই উপস্থিত ছিলেন, এবং তখনই বাঁশ নিয়ে হঠাৎই চড়াও হয় ওই প্রমোটার ওই 2 কিশোরের উপর। কিশোর 2 বারবার জিজ্ঞাসা করার কারণ বা জিজ্ঞাসা করার সত্ত্বেও কোনো কারণ উল্লেখ করেননি মারার ওই প্রমোটার, এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে। এবং গতকাল রাতেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। থানার তরফ থেকে ইতিমধ্যে প্রাণতোষ সাহা প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে, এবং শুধু তাই নয়, রিজেন্ট পার্ক থানার তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে, কেন 2 কিশোরকে উপর অতর্কিতে আক্রমণ চালালো, বাঁশ পেটার অভিযোগ কেন উঠছে এই প্রমোটারের বিরুদ্ধে। যদিও ওই প্রমোটার অত্যন্ত ক্ষমতাশালী বলেই ওই পরিবারের লোকজন বলছেন। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আবারও একবার সামনে আসছে শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরির মতো ঘটনা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, আর তারপরেই অ্যাকশনে কলকাতা পুরসভা। রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা। ম্যাগমা হাউসে মজুদ সবকটি গ্যাস সিলিন্ডার সরায় পুলিশ।
মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিকের পর প্লাস্টিক। নট অনলি বড়বাজার জোগাড়সাঁকো, ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক স্ট্রিটে, দেখে এসো একটাও রাস্তা নেই বেরোবার, অনলি ওয়ান ওয়ে। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। ওই রেস্টুরেন্টের ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। শনিবারই ময়দানে কলকাতা পুরসভা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়াপট্টির হোটেলে আগুন, 15 জনের মৃত্যু। বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ছাদ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি। এরপরে অ্যাকশনে পুরসভা। ছাদে কেউ বিক্রিও করতে পারবে না, ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে। রুফটপ গুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে। এখন সব বন্ধ হয়ে যাবে, রুফটপ আর কোনো রেস্টুরেন্ট থাকবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৃহস্পতিবার ম্যাগমা হাউসে নোটিশ টাঙায় পুরসভা। সেখানে বলা হয়, অনুমোদন ছাড়া তৈরি করা সমস্ত নির্মাণ ভাঙতে হবে। এরপর শনিবার অ্যাকশনে কলকাতা পুরসভা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁয় যান পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মীরা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খোলার কাজ শুরু করেন পুরকর্মীরা। ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। ম্যাগমা হাউস পার্ক স্ট্রিটের বহুতল, এখানে একাধিক তলে একাধিক রেস্তোরাঁ, রুফটপেও একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁগুলির জন্য বহুতলের নিচে মজুত করা ছিল থরে থরে রান্নার গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারগুলো দেখেই বৃহস্পতিবার ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এরপরে সিলিন্ডারগুলো সরিয়ে নেয় লালবাজার। অ্যাকশনে পুরসভা। আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি আর আমরা ওইটাকে মানডে মুভ করছি। ল উইল টেক ইটস ওন কোর্স। ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না, যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই। কলকাতায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে, কলকাতা পুলিশকে তালিকা তৈরির নির্দেশ দেয় পুরসভা। শনিবার লালবাজার সেই তালিকা দেয় কলকাতা পুরসভাকে। পুলিশের তালিকায় কলকাতা 83টি রুফটপ রেস্তোরাঁ। নিউজ 18 বাংলা। বক্সা টাইগার রিজার্ভের বনবস্তি, সেখানকার মানুষদের স্বস্তির দিন। কেন এ কথা বলছি? কারণ কষ্ট করে থাকার দিন প্রায় শেষ। মাথা তুলছে পাকা ঘর, সৌজন্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের টাকায়, বাংলার বাড়ি প্রকল্পে। আলিপুরদুয়ারের কালচিনি, এখানেই জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বনবস্তি। এখানকার বাসিন্দারা কেউ দিনমজুরির কাজ করেন, কেউ আবার জঙ্গল পাহারা দেন। গরিব পরিবার, ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে। শীতে কষ্ট, বর্ষায় দুর্ভোগ। সেই দুর্ভোগের দিন প্রায় শেষ। বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে 68টি পাকা বাড়ি। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার অপেক্ষা। টাকার বাড়ি বানাচ্ছি, এখন সেকেন্ড কিস্তির অপেক্ষায় আছি যে সেকেন্ড কিস্তি আমাদের কবে ঢুকবে, যে আমরা ফুল বাড়ি বানাতে পারবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে। সবাই মিলে খুশি আছে। টিন ভাঙ্গা ছিল, উপর দিয়ে জল পড়তো, এখন গরিবের যা হয় আর কি। এখন তো একটু থাকার মতন হয়েছে। উনি খুব ভালো করতেছে, ভালোই ব্যবস্থা করছে, লোকের জন্য খুব সহায়তা করছে। উনির উপরে পুরো ধন্যবাদ আছে আমাদের। ফরেস্ট ভিলেজার্সদের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছে, বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা। স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।